ভাইয়া। আপু অনেক নতুন নতুন শাড়ি আসছে, একটু দেখতে পারেন ভাইয়া, দেখতে পারেন নতুন নতুন কালেকশন শাড়ি আসছে আমাদের। আনোয়ার ভাই কিছু শাড়ি দেখান ম্যাম। ম্যাম বসেন, দেখেন। আসেন ভাবি, আসেন ভাইজান, বসেন। এই যে দেখেন, এই যে শহীদ ভাই দেন তো, এই ভাই ওই কালারটা দেন। এই যে দেখেন আমাদের একদম নতুন কালেকশন, আপনার প্রত্যেকটা কালারই জুস। দেখেন, দেখো কোনটা নিবা। না লাগবে না। কি বলছেন লাগবে না? আমাদের প্রত্যেকটা কালারই এত সুন্দর, আর আপনার চেহারা মাশাআল্লাহ এত সুন্দর, প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগবে, নিয়ে যান। ওই শাড়িটা দেখি। এই কালারটা না? এই শুধু ধরেন তো, এই যে দেখেন। হ্যাঁ ম্যাডামের অনেক পছন্দ আছে, আমাদের একদম নতুন কালেকশন, অনেক সুন্দর। চয়েস হইছে, একটু নিবা? না লাগবে না, এমনি দেখছিলাম। সরি ভাই, আপনার ম্যাডাম তো পছন্দই করছে না, তাহলে আর কি, চলো। কি বলছেন ভাই? দেখছেন না ম্যাডাম এটা বারবার দেখতেছিল, নিশ্চয়ই এটা পছন্দ হয়েছে ম্যাডামের। কি ম্যাডাম পছন্দ হয়েছে না? না আসলে আপনাদের শাড়ি কালেকশনগুলো খুব সুন্দর, বিশেষ করে এই কালারটা খুবই সুন্দর, কিন্তু লাগবে না আমার আজকে। সরি ভাই, আসলে কি বলছেন, প্যাকেট করে দেই ভাবি? না থাক। হ্যাঁ তাহলে চলো যাই। সরি ভাই, অন্য আরেকদিন আসবো। হ্যাঁ আজকে নিতে চাচ্ছে না, জোর করে তো দেওয়া উচিত না, তাই না? ঠিক আছে চলো, ঠিক আছে আসবেন, আসবেন। ঠিক আছে ভাই, এটা কি করে, ঠিক আছে আসবেন আবার। আসো আসো। দাঁড়াও। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি আমাকে একটু বুঝতে পারো? কি আশ্চর্য, কেন বুঝবো না? ঘোড়ার ডিম বোঝো, যদি আমাকে বুঝতো না তাহলে শাড়িটা ঠিকই কিনে দিতাম। কি আশ্চর্য, তুমি তো বললা যে শাড়ি নিবা না, আমি তো তোমাকে বললাম, তুমি এখন বলতেছো তুমি নিবা। তুমি না করছো বলে তো আমি চলে আসছি, নাকি? তো নিব না বলছি দেখি তুমি কিনে দিবা না? তুমি তো আমাকে একটু জোর করতে পারতা। হ্যাঁ এক দুইবার বললা, তারপর শেষ, কোনো জোর করো নাই, কিচ্ছু না। তুমি তো আমাকে একটু জোর করতে পারতা, জোর করলে তো আমি শাড়িটা নিতাম। আমি কিন্তু তোমাকে দুইবার জিজ্ঞেস করছি, তুমি বারবার না করতেছো, সেই জন্য তো চলে আসছি আমি। তো আচ্ছা একটা কথা বলো তো, আমার হ্যাঁ মানে কি? হ্যাঁ মানে হ্যাঁ, আর না মানে? কি আশ্চর্য, সারা পৃথিবীর না মানে তো না। না, আমার না মানে না না, আমার হ্যাঁ মানে হ্যাঁ, আর না মানেও হ্যাঁ। ঠিক আছে, তুমি তো আমাকে বুঝবা না, তুমি আমাকে ভালোই বাসো না। যদি ভালোবাসা থাকতো তাহলে তুমি আমাকে ঠিকই বুঝতা, আমার চোখের ইশারায় তুমি বুঝতে পারতো এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, আর তুমি আমাকে শাড়িটা ঠিকই কিনে দিতা, কিন্তু তুমি দাও নাই। ঠিক আছে, সামান্য ওই দোকানদার সে বুঝে গেছে যে শাড়িটা আমি বারবার দেখছি, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার স্বামী, নিজের স্বামী, সে বুঝে নাই। আচ্ছা ঠিক আছে, আমি কোনো ভেজালের মধ্যে থাকতে চাই না, আমি এখন গিয়ে শাড়িটা আনছি, ধরো। থাক, আলগা পিড়িত আর দেখানো দরকার নেই, বাসে চলো। চলো চলো। এই কি? আমি যেই তোমাকে চলো বললাম আর তুমিও চলা শুরু করলে। হ্যাঁ আরে বাবা, তুমি তোমার বললা চলো, এখন যদি আমি না বলি তাহলে তো তুমি আবার রাগ করবা। আরে গাধা, আমি তোমাকে কিভাবে শুধরাবো? আমি যে তোমাকে না বলছি, আমি মাত্র কি বললাম, আমার না মানেও হ্যাঁ। তোমার বুঝে নেওয়া উচিত যে আমাকে জোর করে শাড়িটা একটু কিনে দিতে পারো, যে না আমি নিয়ে আসতেছি, আমাকে তুমি জোর করে হলেও শাড়িটা এনে দিতে পারো। এখন আমার তোমাকে বুঝাতে হবে যে আমার শাড়িটা পছন্দ হয়েছে, আমার শাড়িটা দরকার, আমার খুব ভালো লেগেছে। না, সেটা তুমি বুঝবে না, তোমার দরকারই নাই বুঝার। বুঝলাম, আমি তো একবার বললাম যে ঠিক আছে আমি যাচ্ছি, নিয়ে আসতেছি, তুমিই তো রাজি হচ্ছ না। আচ্ছা ধরো ধরো ধরো, কোন কথা বলবো, কোন কথা জানে বাবা আমার কার সাথে বিয়ে দিচ্ছে, চোখের ইশারাও বুঝে না। না মানে তো মেয়েদের হ্যাঁই হয় না, এটা তো বোঝা উচিত। গাধা, তদ্ভব একটা। ভাই আপনার পাড়া দেন তো, একটু পাড়া ধরে সালাম করি আমি। কি বলছেন ভাই, পা দুইটা দেবো মানে? ভাই এই যে আপনার ম্যাডাম শাড়ি কিনতে আসছিল, হ্যাঁ জি, ও কিন্তু বারবার আমি বলছি যে নিতে পারো নিতে পারো, সে তো না করছে। আমি ভাবছি না করছে মানে না, আসলে কোনটা যে ওর না কোনটা যে হ্যাঁ আমি কিছুই বুঝতে পারতেছি না। ও যে কোনটা চয়েস করে আর কোনটা চয়েস করে না এটা আমি বুঝি না। 2টা বছর ভাই সংসার করতেছি, এখন পর্যন্ত
ওর ভালো লাগা মন্দ লাগা কিছুই আমি বুঝতে পারতেছি না ভাই। আপনি কেমনে বুঝলেন যে এই শাড়িটাই ও পছন্দ করছে? এই কথা ভাই, শুনেন ভাই, আমরা কাস্টমারের চোখ দেখলে বুঝতে পারি কোনটা কাস্টমারের পছন্দ কোনটা পছন্দ না। আমি তো আপনার তখনই কইছিলাম ম্যাডামের এটা পছন্দ হয়েছে, আপনি তো নিলেন না। যদি নিতেন তাইলে কিন্তু আবার এই যে এরকম কষ্ট করে আসা লাগতো না। ভাই 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 সরি, আসলে ভুলে গেছে। আপনি তাড়াতাড়ি প্যাকেট করেন তো, দেন শাড়িটা দেন। ভাবি পছন্দ হয়েছে এই কাপড়টা নিশ্চয়ই। হ্যাঁ জি। হ্যাঁ ভাই আপনি প্যাকেটটা করে দেন, আমি এটা নিয়ে যাইতে চাই ভাই, আমার মান সম্মানটা বাঁচাই। আচ্ছা আচ্ছা, একদম লজ্জা পেয়ে গেছি। দিতেছি। প্রাইস কত? 2000 টাকা। ঠিক আছে ভাই, কোনো কথা হবে না, আপনি দেন এটা। ম্যাডাম 2000 টাকা। আসলে মেয়েদের মন বোঝা খুব কঠিন ভাই। বলছিলাম না ভাই, আপনি তো তখন শুনলেন না। দেন লাগবে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। জি জি জি। মাথা গরম বউ আমার মাথা গরম বউ, মাথা গরম বউ আমার মাথা গরম বউ, মাথা গরম বউ আমার মাথা গরম বউ, এসে খাচ্ছ না কেন? খাও। খাবো না। মাথা গরম বউ আমার আরে খাও 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 খাও। খাবো না। আরে অবশ্যই তুমি খাবা, তুমি খাওয়ার জন্য তো এটা অর্ডার করলা, খুবই টেস্টি, খাও। বলছি তো খাবো না। ও তো আমারে বলছে ওর না মানে হ্যাঁ, তার মানে এবার না বলছে মানে হ্যাঁ। এই তুমি খাও তো, খাও। কি খাবা না? খাও। বলছি তো খাবো না। হ্যাঁ বুঝছি, আমি তোমাকে খাওয়াই দিই, নাও। আরে এটা তুমি কি করলা? বারবার বলছি তোমাকে খাবো না খাবো না খাবো না, তারপর কেন জোর করতেছো আমাকে? আরে একটু আগেই তো তুমি বললা যে তোমার না মানে হ্যাঁ, তাহলে সেই জন্য তো আমি জোর করে তোমাকে খাওয়ানোর চেষ্টা করলাম। হ্যাঁ বলছি আমি এই কথাটা, কিন্তু তার মানে এই না যে সব ক্ষেত্রেই আমার হ্যাঁ মানে হ্যাঁ হবে, না মানেও হচ্ছে হ্যাঁ হবে। কিছু কিছু ক্ষেত্রে আমার হ্যাঁ মানে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমার না মানে নাই হয়। এটা বুঝতে হয়। তুমি কিভাবে বুঝবা? তুমি তো বুঝবা না আমাকে। সেই জ্ঞান বুদ্ধি কি তোমার আছে? নাই তো। আর থাকবে কোথা থেকে? ভালোই তো বাসো না। আরে কি এই সাথী, ওরে আল্লাহ, আমি কিভাবে বুঝবো ওর কখন না মানে হ্যাঁ, হ্যাঁ মানে হ্যাঁ? উফ, আউলাই যাচ্ছে। আল্লাহ তুমি আমার রক্ষা করো আল্লাহ। ওই, এই সাথী দাঁড়াও। এই গরম বউ, মাথা গরম বউ আমার মাথা গরম বউ। What a ball that is! Got an outside edge as well. Brilliant. His feet got stuck in the crease, didn't go anywhere. Massive edge and brilliantly taken. এই দেখো আরেকটা আউট হয়ে গেল। আরে আরেকটা আউট হয় না, আগেরটা রিপ্লে দেখাচ্ছি। আচ্ছা এখানে তো রেফারি দুইজন, কিন্তু একজন থাকার কথা। শোনো, ক্রিকেটে রেফারি থাকে, আম্পায়ার থাকে, আর রেফারি থাকে হচ্ছে ফুটবলে। ক্রিকেটে আম্পায়ার থাকে দুজন, ওকে? কিন্তু আম্পায়ার এইভাবে দাঁড়িয়ে আছে কেন? তা তো দৌড়ানোর কথা, দৌড়াচ্ছে না কেন? দৌড়া। আচ্ছা তুমি কি ক্রিকেট বুঝো না? আমার সাথে তো অনেক খেলাই দেখলাম। ক্রিকেটে রেফারিরা দৌড়ায় না, মানে আম্পায়াররা দৌড়ায় না, ফিক্সড একটা জায়গায় দাঁড়ায় থাকে, ওখান থেকে ডিরেকশন হয়। আরে এইভাবে আম্পায়ার দিকে তেড়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে মারবে, মারামারি করবে নাকি আবার? আরে তেরে আসছে না, এইটাই নিয়ম ক্রিকেটের। শোনো, ব্যাটসম্যানের পায়ে যখন বলটা লাগে, বলটা যদি স্ট্যাম্পের আগে থাকে তখন কিন্তু এলবিডব্লিউ এর আবেদনটা দেয়, বুঝছো? আর ওই সময় প্রত্যেকটা বলার, প্রত্যেকটা ফিল্ডার একদম আম্পায়ারের কাছে দৌড়ে গিয়ে আবেদন করে, আউট বলে চিৎকার করে। এটাই হচ্ছে ক্রিকেটের নিয়ম। দেখো খেলা, দেখো মনোযোগ দিয়ে। আমার মনে হচ্ছে কি জানো, আজকে বাংলাদেশে জিতবে। আমি বুঝলাম না, তুমি কি বাংলাদেশ কোনটা, পাকিস্তান কোনটা, অস্ট্রেলিয়া কোনটা, ইন্ডিয়া কোনটা এটা চিনো না? খেলা হচ্ছে অস্ট্রেলিয়া আর পাকিস্তানের, বাংলাদেশ পাইলে কোথায় তুমি? ড্রেসটা সিমিলার তো, তাই ভাবছি বাংলাদেশ। আর কোনো প্রশ্ন করবো না প্লিজ, খেলাটা দেখো, খুব উত্তেজনার এক মুহূর্ত। দেখি সব ফালতু খেলা দেখা দরকার নেই। সিরিয়াল দেখবা? আরে সিরিয়ালের নায়িকাটা কে গো? সুন্দর তো। কি দিলা তো মাথাটা গরম করে আমার। মেয়েটা সুন্দর সিরিয়ালে। হ্যাঁ নায়িকাটা সুন্দরই তো, বাহ।
ওরে সুন্দর লাগে খুব। আজ পর্যন্ত বউকে তো দেখো নাই যে বউকে সুন্দর লাগে, এই প্রশংসাও করো নাই। আজকে একটা সিরিয়াল দেখছি, সেখানে তার মেয়েটাকে সুন্দর লাগছে। সে কে সে জানতে চাচ্ছে। ওয়াও। আর শুনো, খবরদার আমাকে বিরক্ত করবা না। আমি তো ওখানে বলছি আমাকে সিরিয়াল দেখার সময় একদমই বিরক্ত করবা না। আর একটা কথা বলি, আমি দেখে না তোমার এই সংসারটা এখন পর্যন্ত করতেছি। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হইতো তাহলে তোমার সংসার লাথি মেরে একদম চলে যাইতো। আসছে সিরিয়ালের নায়িকা খুব সুন্দর, আমার সাথে যাও যাও। বুঝলাম না আমি কি এমন অন্যায়টা করলাম। আমাকে বলছো পর্যন্ত সুন্দর লাগে, বউকে চোখে পড়ে না? না করে মাথাটা দিল গরম করে। তুমি তো সবসময় সুন্দর। আসছে এখন পাম দিতে। মাথা গরম বউ, মাথা গরম বউ, আমার মাথা গরম বউ, মাথা গরম বউ, আমার মাথা গরম বউ, মাথা গরম বউ, আমার মাথা গরম বউ। এই তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো তো, অফিসে যেতে কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। নাস্তা করো। কি ব্যাপার, রুটি কলা? হ্যাঁ রুটি কলা। মানে এই নাস্তা খেয়ে আমি অফিসে যাব? তাহলে কি খেয়ে অফিসে যেতে চাচ্ছেন? না মানে বলতে চাচ্ছিলাম ডিম, সবজি, তারপর হচ্ছে পরোটা, মানে আরো কিছু যদি হয়। আরো কিছু? আমাকে কি এই বাড়ির কাজের বউ মনে হয়? হ্যাঁ, সব কাজ আমার করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠবো, আপনার জন্য 10 আইটেমের রান্না করব, আপনি খাবেন, অফিসে যাবেন, আর বাড়ির কাজগুলো কে করবে? না মানে আমি বলতে চাচ্ছিলাম যে একটু ভারী নাস্তাটা হলে অফিসটা করতে ভালো হয় আর কি, অনেক পরিশ্রম যায় না অফিসে। তাহলে ভালো কথা তো, অফিসে যাও, গিয়ে একটা ভারী নাস্তা করে নাও। ঠিক আছে, আজকে তো এগুলো দিছি, কাল থেকে এটাও পাবা না। চত্ব সব। মাথা গরম বউ, আমার মাথা গরম বউ, মাথা গরম বউ, আমার মাথা গরম বউ, মাথা গরম বউ, আমার মাথা। সংসারের গোষ্ঠী কিলাই একদম জীবনটা তেজপাত হয়ে গেছে। কোন কারণে বিয়ে করতে গেলাম? বিয়ে না করে যদি সারা জীবন থাকতাম তাহলেই ভালো ছিল। একটু পানি, না না পানি আছে, পানি আছে। আবির, আবির, অফিসে চলে গেল। হ্যালো, কোথায় তুমি? এই তো আমি নিচে অফিসে যাচ্ছি। আচ্ছা, তোমার অফিস কয়টায়? 10টায়। এখন কয়টা বাজে? এখন বাজে 9টা। তুমি 1 ঘন্টা আগে কেন বের হইছো? আরে রাস্তায় বিভিন্ন ঝামেলা হতে পারে না, অফিসে তো 10টার মধ্যেই ঢুকতে হবে। বাংলাদেশের মধ্যে কি একটাই অফিস আছে তোমার, যে তোমার 9টার মধ্যে বের হয়ে 10টার মধ্যে থাকতেই হবে অফিসে? আর তো কেউ অফিস করে না, তুমি একাই করো, তুমি একাই জব করো, নাকি অন্য কেউ রাস্তায় তোমার জন্য ওয়েট করছে? কি বলতেছ এইসব তুমি? আমি যা বোঝার তা বুঝতে পারছি। তোমার পাশের ডেস্কের ওই মেয়েটা তোমার জন্য ওয়েট করছে, তাই না? আমি বুঝলাম না, ওই মেয়েটাকে নিয়ে কথা বলছো কেন? বিশ্বাস করো, ওকে আমি নিজের বোনের মতো ভাবি। হ্যাঁ, বাংলাদেশের সব মেয়ে তোমার ছোট বোন, ঠিক আছে? ছেলে মানুষের এই একটাই বাহানা, তুমি ছাড়া সবাই আমার বোন হয়। তুমি কেন 1 ঘন্টা আগে বের হয়েছো? তুমি এক্ষুনি বাসায় আসবে, এসে আমার হাতের বানানো চা খেয়ে তারপর তুমি বের হবে। 1 ঘন্টা আগে বাসা থেকে বের হওয়া যাবে না। সাথে একটা বিষয় বোঝার চেষ্টা করো, দেখো রাস্তাঘাটের তো কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় জ্যামে পড়তে পারে।
তাছাড়া নির্ধারিত টাইমে যদি অফিসে যেতে না পারি তা আবার বসের কাছে আমার কৈফিয়ত দিতে হবে। আচ্ছা, আর রাস্তায় যে মেয়েটার জন্য দাঁড়িয়ে আছো তার জন্য যে লেট হয় সেটার জন্য কি তোমার কৈফিয়ত দিতে হয় না অফিসে বসের কাছে গিয়ে? ওকে ফাইন, যেহেতু তুমি আজকে 1 ঘন্টা আগে বের হয়েছো, তাহলে আজকে বাসায় যেন আমি তোমাকে 1 ঘন্টা আগে পাই, কথাটা যেন মনে থাকে। বাবু দেখো, বিষয়টা বোঝার চেষ্টা করো। অফিস যদি শেষ না হয় আমি 1 ঘন্টা আগে কিভাবে বেরোবো বলো? আমি তো এত কিছু শুনতে চাই না। তুমি বাসা থেকে 1 ঘন্টা আগে বের হইছো, তুমি বাসায় 1 ঘন্টা আগে আসবা, ঠিক আছে? রাখছি। হ্যালো হ্যালো সাথী। মাথা গরম বউ আমার মাথা গরম বউ, মাথা গরম বউ আমার মাথা গরম বউ। ওহ আল্লাহ, কি এক যন্ত্রণার মধ্যে আছে আল্লাহ জানে। আজকে রাতে বাসায় ফিরলে আবার কি হয়। তো আবির সাহেব, আপনার বিবাহিত জীবন কেমন চলছে? খুবই চমৎকার বস। মানে আপনাকে কি বলবো, আমার ওয়াইফ অমায়িক টাইপের মানুষ, অসাধারণ মানুষ। বিশ্বাস করেন কখনো আমার সাথে রাগই করে না। এরকম বউ আছে নাকি? এই যে অসাধারণ, অমায়িক, এসবের মানে কি? মানে হলো বস, এরকম মেয়ে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আমার মনে হয় আমার জীবনে আমি কোনো একটা ভালো কাজ করেছি, যার কারণে এরকম অসাধারণ অমায়িক মনের মানুষ পেয়েছি। বিশ্বাস করেন বস, আমার তো কোনো কাজ করাই লাগে না। কাপড় ধোয়া থেকে শুরু করে খাবার, রান্নাবান্না যা কিছু আছে, এমনকি গোসলের যে গরম পানিটা সেটাও আমার ওয়াইফ করে দেয়। এই যে আমি অফিসে আসার আগে যখন আমি ঘুম থেকে উঠিয়ে দেখি সমস্ত কিছু রেডি, তারপর নাস্তা করে আমি অফিসে আসি। মানে আমার ওয়াইফের গুণের কথা বলে আমি শেষ করতে পারবো না বস। ধরেন না টেলিফোন। না না, এটা জরুরি কিছু না বস, আপনার সাথে আগে কথা বলি, কথা শেষ করে দেন ধরবো। কি হলো? আমার ফোনটা এইভাবে বারবার কেন কাটছে? নিশ্চয়ই কোনো না কোনো মেয়ের সাথে ফ্লার্টিং করতেছে। আর ফ্লার্টিং আমি আবার ফোন দিব, রিসিভ তো করতেই হবে। আবির সাহেব ফোনটা রিসিভ করেন। জি জরুরি। হ্যালো, কি ব্যাপার? আমি কতক্ষণ ধরে তোমাকে কল করছি, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? নিশ্চয়ই কোনো মেয়ের সাথে আবার ফ্লার্টিং শুরু করছো, তাই না? আরে তুমি আমার বাজারে গেল কেন? মানে তুমি তো আমাকেই বলতে পারতে, আমি অফিস থেকে ফেরার পথে বাজার করে নিয়ে আসতাম। বাজার? কি ওই মেয়েটার সামনে আছে তোমার, না? তোমার সামনে কোনো মেয়ে আছে, এই জন্য তুমি এরকম উল্টাপাল্টা কথা বলতেছো আমাকে। আচ্ছা আমি ফোনটা রাখি। হ্যাঁ এই ফোন রাখি মানে কি? হ্যাঁ, আমি তোমাকে ফোন করেছি কি ফোন রাখার জন্য? আরে ম্যান, রিল্যাক্স রিল্যাক্স। রিল্যাক্স মানে? এই সত্যি করে বলো, তুমি কি করতেছো? কি অঘটন ঘটাইতেছো আবার? হ্যাঁ, তুমি দোকানদারের সাথে রাগ করছো কেন? আরে শোনো, রাগারাগি করা ভালো না, ঠিক আছে? আমি রাখি। ওকে। হ্যালো 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 আবির, ওইভাবে ফোন কেন রাখলো? নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা পাকাচ্ছে আবার। বস, মহিলা মানুষ বাজারে গেলে যা হয় আর কি। বাজারে তো সবকিছু দামের কথা শুনেই মাথা গরম হয়ে যায়। ওই দোকানদারের সাথে খারাপ ব্যবহার করছে। আমি এমনি ছাড়বো না। বস, একটু বাইরে গিয়ে কথা বলে আসি। আবির সাহেব, জরুরি টেলিফোন তো হতে পারে, তাই না? আপনি রিসিভ করেন, এখানে বসে কথা বলেন, সমস্যা নেই। হ্যালো। এই তুমি আমার ফোন কেন করছো? হ্যাঁ, তোমার সামনে কি আছে? সত্যি করে বলো, না হয় কিন্তু খারাপই হয়ে যাবে। কে আবার মানে কেউ না আবার কেউ না। ওই মেয়েটার সামনে না, এই জন্য তোতলাচ্ছ। আজকে তুই বাড়ি আস, দেখ তোর খবর আছে। ঠিক আছে, তোর বাড়িতে আসা লাগবে না। আমি আজকে এই মুহূর্তে আমার বাবার বাড়ি চলে যাব। আরে না, তুমি এই কাজটা মোটে করো না। শোনো, দোকানদাররা আসলে গরিব মানুষ, তো ওরা তো আসলে অত কিছু বুঝে না। মানে তুমি এই কাজটা করো না। মানে আমি আসতেছি তো সুইট হার্ট, আমি তোমাকে অনেক ভালোবাসি না, তোমাকে অনেক ভালোবাসি। তুমি বোঝার চেষ্টা করো। আমি 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 সব কিছু ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ ঠিক আছে। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ। হ্যাঁ আসলে বস,
দোকানদার একটু বাড়তি দাম চাইছে তো সেই জন্য আমার ওয়াইফ অনেক ঝগড়া লাগিয়ে দিয়েছে। বুঝেছি। আমি তোর সংসারের গোষ্ঠী গিলাই, তোর অফিসে এখনো শেষ হয় নাই, তোর বাসায় আসার কোনো দরকার নাই, থাক তুই তোর অফিস নিয়ে। আমি আমার বাপের বাড়ি চলে গেলাম, আর একবার যদি তুই আমার ফোন দিস তোর কিন্তু আমি জেলের ভাত খাও। এই আবির সাহেব, আরে আবির সাহেব, আবির সাহেব, আপনি কান ধরে উঠা বসা করছেন কেন? আপনি বসেন। সরি স্যার, আমি না আপনার সাথে আসলে মিথ্যা কথা বলছি। আসলে মানে 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 এতক্ষণ যা বলছি ভুল বলছি বস। আমার বউ আসলে খুবই খারাপ বদমাজাজি, মানে খুবই রাগী, আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে বস। এই যে নিজের কানে তো শুনলেন আমার ওয়াইফ কি বললো। লিসেন জি আবির সাহেব, ঠান্ডা হন, ঠান্ডা হন, ঠান্ডা হন। এটি আপনার কল ছিল না, আমার ফোনে কল এসেছিল। আমার বউ আমার সাথে কথা বলছিল। জি, তার মানে আপনিও আমার মতো? তাহলে আর বলছি কি, অসাধারণ, অমায়িক এই শব্দগুলো আপনি কোত্থেকে পেয়েছেন? এরকম বউ আছে? শোনেন, যারা আমার অফিসে চাকরি করে আপনি খবর নিয়ে দেখেন, অফিস টাইমের বেশি যারা অফিস করে তারা সবাই বিবাহিত, আর যারা প্রেম করে তারা অফিস বাং মেরে আগেই চলে যায়। আপনি আমার কথা বুঝেছেন? জি জি জি। রিল্যাক্স। শোনেন, জি একটা কফির কথা বলি, তারপরে আবার সুখ দুঃখের কথা বলি। জি ঠিক? জি জি জি। কাদের, কাদের, দুটো কফি নিয়ে আসো। কি আমার কথা শোনা যায় না? আমার কথা শোনা যায় না? তুই 4 ঘন্টা ধরে পার্কে আমার বসায় রেখে অন্য ছেলের সাথে তুই ঢলাঢলি করি। এই তুই তুই কলজায় কত পানি রে? দাঁড়া, আমি দেখতেছি তোরা, তুই আমার এরকম করতেছিস? হ্যাঁ, এই তুই আমি সামনে মনে করছিস? কি কইলি? ছোট লোক? আমি ছোট লোক? তুই ছোট লোক, তুই বাপ ছোট লোক, 14 গোষ্ঠী ছোট লোক। আরে বুঝিস না, প্রত্যেকটা দিন ওর একই নাটক। কার সাথে? আবার বুঝতে পারছিস না? গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে। সারাদিন পরিশ্রম করার পর তোদের সাথে একটু রিল্যাক্স হইতে আসি, কিন্তু তোরা তো আবার রিল্যাক্স করিস না, আরো পেন দিস। দেখ, তোদের যদি না ভালো লাগে, তোদের যদি একসাথে যদি না থাকতে মন চায়, ব্রেকআপ করে ফেল, তাইলেই তো হয়, ঝামেলা শেষ। কি কইলি? আমি কলা বিক্রি করে খাবো? তুই মূলা বিক্রি করে খাস? তুই বাপ তো মূলার ব্যাপারী, তুই 14 গোষ্ঠী মূলার ব্যাপারী। এই মূলার গন্ধে তোদের বাড়িতে ঢোকা যায়? তোদের বাড়ির কোনো মেয়ের বিয়ে হয় এই মূলার গন্ধে? স্টুপিড কোথাকার। হ্যালো হ্যালো, আর মায়ের বাপ। এই ফোনটা দে তো। আমার ফোনে টাকা নেই। আরে তুই একটু ঠান্ডা হ, আমি দেখতেছি। একটা মিনিট বন্ধু। আরে দে তো মামা, দে তো, একটা মিনিট কথা কয়ে মাথাটা ঠান্ডা উঠ দে। আরে আরে শেষ কর যা। এই ছোট লোকের বাচ্চা, তুই আর কোনোদিন আমাকে ফোন দিবি না, আমার সামনে আসবি না, আমি তোর ছায়াও যেন না দেখি। আর আজ থেকে তোর সাথে আমার সব ধরনের সম্পর্ক নেই, বুঝিস নাই? ব্রেকআপ ব্রেকআপ। এই লিমন আজকে থেকে ব্রেকআপ চা খাবে, ব্রেকআপ চা। এই তোরা না কইলাম আর ফোন দিবি না কোনোদিন? ভাই তোর লজ্জা নাই, তোর পটি নাই? রাখ ফোন রাখ। আর আমির বাচ্চা ডক্ট থাকার। আবার কে ফোন দিল? কি রে মামা, বউ লেখা? কি রে মামা, তুই তো বিয়ে করিস না, বউ পাইলি কই? হায় আল্লাহ, হায় হায় হায়, আরে আমার বউ ফোন দিছে, আমার বউ ফোন দিছে। তুই তো শেষ করে বলাইছিস আমার সংসার শেষ। তুই কি করলি? তোরা তুই কি কথা বলে বুঝতেছিস না? কার সাথে কথা বলছ? তুই থাক, আমার সংসার শেষ। সরি, আসলে এটা একটা মিস্টেক হয়ে গেছে। মানে হয়েছে কি, যে আমার বন্ধু লিমন আছে না, ওর মোবাইলে না ব্যালেন্স ছিল না। ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, মানে রাগারাগি চলছিল আর কি ওর গার্লফ্রেন্ডের সাথে। পরে আমি আমার মোবাইলটা দিলাম, মোবাইলে কথাবার্তা বললো, রাগারাগি করলো, ব্রেকআপ হয়ে গেছে, বুঝছো? তো কথা শেষ হওয়ার সাথে সাথে তুমি যে ফোন দিছো,
ও বুঝতে পারে না যে তুমি ফোন দিচ্ছে, ও ভাবছে যে ওর গার্লফ্রেন্ডই ফোন দিচ্ছে। ফোনটা রিসিভ করে উল্টাপাল্টা কথা বলে ফেলছে। আর সব ঝামেলা কি তোমার সাথেই হয়? আর সব ঝামেলা কি আমার সাথেই হয়? যখন আমি তোমাকে নিয়ে একটু ভাবি, একটু সিরিয়াস হই, তখনই তুমি কোনো না কোনো গন্ডগোল ঠিকই করবা। কেন কেন এরকম করো সবসময়? আমার মাথাটা এমনিই গরম, তুমি আরো গরম করে দাও। সরি সরির সাথে মানে এখন থেকে আমি প্রমিস করছি তুমি যা বলবা আমি তাই করব, তুমি যা যা করতে বলবো তা তাই আমি করবো, এবং তোমার কথার বাইরে এক চুল আমি নেবো না। প্রমিস। প্রমিস আসছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি এগুলো ইচ্ছা করে করো নাই তো? নিজের মনের ভাব নিজের ফ্রেন্ডকে দিয়ে প্রকাশ করো নাই তো? ছি ছি ছি, কি বলো? মানে আমি আজ পর্যন্ত বিয়ে করার পর থেকে আজ পর্যন্ত তোমার সাথে কি উল্টাপাল্টা কোনো কাজ করেছে আমি বলো? প্রমিস আমি এটা করি নাই ইচ্ছা করে। যদি করে থাকো না তাহলে তুমি জানো আমার কত রাগ, আমার মাথা একটুতে গরম হয়ে যায়, তাহলে তোমার খবর আছে। আমি জানি তো সেটা, আমি যেহেতু জানি যে তোমার মাথা গরম হয়ে যায়, জেনে এই ভুলটা কেন করবো আমি? আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সরি। ঠিক আছে, ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি, খাবার টেবিলে আসো। ঠিক আছে, আগে ফ্রেশ হবা। ওকে যাও। দোস্ত যা করছস আর কোন কথাই কইস না। এরকম ঘটনা যদি আরেকবার ঘটাস তাহলে তো বাসায় ঢুকতে পারবো না, বাইরে ঘুমাইতে দিবো না। আবির দোস্ত আমার, আই এম রিয়েলি সরি রে। আমি আসলে বুঝতেই পারিনি যে ওটা ভাবের কল ছিল। আর বুঝিস তো আমার এতদিনের একটা রিলেশন, মাথাটা গরম হয়ে গেছিল। আচ্ছা যাই হোক, এবার তোদের কথা বল, তোদের সমস্যা কি সমাধান হয়েছে? সব ঠিকঠাক আছে? আরে কোনোভাবে ম্যানেজ করছি বুঝছস, মানে কি বলবো, আমার জানটা তো যায় অবস্থা। এই শোন, আমি একটা ডিসিশন নিছি বুঝছস, তোদের মতো বন্ধু বান্ধব আমার দরকার নেই। যারা আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করে, উল্টাপাল্টা কথা বলে, এরকম বন্ধু বান্ধব আমার জীবনে দরকার নাই বুঝছস? কি কস বন্ধু, তোর কি মাথা ঠিক আছে? কি করছিস এগুলা? কি বলি মানে? এবার বাংলায় বলতেছি বুঝছস না? আমি কি ইংলিশে বলতেছি না উর্দুতে বলতেছি? বুঝবি কেমনে তুই? তোরা তো বিয়েই করস নাই বেটা। বিয়ে করলে না বুঝতি বউ কি জিনিস, বউয়ের মর্ম কি জিনিস, বউয়ের ভালোবাসা কি জিনিস। শোন, যারা বিয়ে করে না এখন পর্যন্ত তারা আমার বন্ধু হইতে পারে না। ওকে? আরেকটা কথা, ফার্দার তোরা আমার কেউ ফোন দিবে না, ওকে? ডিস্টার্ব করবি না। রাখি না, কোনো কথা নাই। আমার ডিসিশন মানে ডিসিশন। ওকে, বুঝলাম না আসলে কি হইল। জান দেখছো, একদম তোমার চোখের সামনে না করে দিছি যে এরকম বন্ধু বান্ধব আমার দরকার নাই তো। যারা আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করে তাদের দরকার আছে আমার জীবনে। আমার জীবনে একমাত্র তোমারই দরকার। ঠিক করছি না? ঠিক করেছো। জীবনে যত বন্ধু বান্ধব না থাকবে তত বেশি ভালো হবে, দরকার নেই বন্ধু বান্ধব রাখার। আর সেটা তো তোমার সামনেই না করে দিলাম, দেখলো না? এইটা হচ্ছে তোমার লাইফের বেস্ট একটা ডিসিশন। তুমি যেহেতু বলছো এটা বেস্ট ডিসিশন, তার মানে এটা বেস্ট। ঠিক আছে, অনেক রাত্র হয়েছে, চলো ঘুমাতে যাও। এই তুমি যাও, আমি আসতেছি। আমি যাবো মানে? তুমি এখানে কি করবা? আমি কি করবো মানে? আমি তো ঘুমাবো, আমার ঘুম পাইছে তো, সকালে অফিসে যাবো না। চলো চলো চলো। হ্যাঁ অফিসে যেতে হবে, আসো। হ্যাঁ চলো। দোস্ত সবই তো শুনলি, আসলে আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হয় পাগলাগারোতে চলে যায়, ওই জায়গায় গেলেই মনে হয় ভালো থাকে। কই ভাবির দিকে তো আমার এরকম মনে হয় না। দেখ নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা ঝামেলা আছে। আরে ঝামেলা কি? ঝামেলা নাই তো এর মধ্যে। আমি জানি ও আমার ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। আমি কোনোভাবে তার বুঝাইতে পারি না, কোনো কিছু বুঝাইলে তার মাথাটা গরম হয়ে যায়। আরে দোস্ত, এই মাথা গরমের একটা জ্বালাময় ওষুধ আছে আমার কাছে। কি ওষুধ? আরে চল আগে, গেলেই না দেখবি। আর এই ওষুধ খাওয়ার পরে তুই যখন বাসায় যাবি দেখবি ভাবি তোরে ভয় পাইতেছে। ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু ওষুধের নামটা কি সেটা বল। আরে নাম দিয়ে কি করবি, কাম হলেই হয়েছে। এই সৌরভ, বিলটা দে, আগে বিলটা দে, আর তুই চল আমার সাথে চল। আরে এগুলার কিচ্ছু লাগবে না, তুই চল, দেখে আমি বুঝাচ্ছি তোর ঘটনা কি ঘটে আজকে।
হ্যাঁ কোথায় ছিলে তুমি? আমি 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 তো মদ খাই না। আমি তোমাকে কি প্রশ্ন করছি আর তুমি কি উত্তর দিচ্ছ? আরে আমি তো সেটাই বলতেছি যে আমি মদ খাই নাই, মানে এক ফোঁটা মদও আমার ভিতরে ঢুকে নাই। তোমাকে কে মদ খাইয়েছে? আমি বলেছি তোমাকে মদ কে খাইয়েছে? আমার বন্ধু লিমন। লিমন লিমন আমার খাওয়াইছে, আমি খাইছি। ও খাওয়ার সময় আর কি কইছে জানো? কি বলছে? বলছে এটা একটা ওষুধ, এটা খাইয়া যখন বাসায় গিয়ে তো বউ সামনে একটু সিনাটা টান করে দাঁড়াবি, দেখবি তোর বউ ভয় পাবে। ভয় ভয় পায়? আমি খুব ভয় পাচ্ছি। দেখছো আমার বন্ধু লিমন তাহলে সত্যি কথা বলছে না? সত্যি কথাই বলেছে। তুমি আর ভালো হবে না? না আরে তুমি কি বলছো? আমি আবার আরেকটা বিয়ে করবো মানে? তুমি আছো না? তুমি আছো না? আমি আসছি তো মদ খাওয়াটা একটু কম হয়ে গেছে তোমার, তাই না? আর একটু খাওয়াতে হবে তোমাকে। আরে এ তুমিও মদ খাও নাকি? হ্যাঁ তাহলে নিয়ে আসো, দুইজন মিলে একসাথে ওই চিয়ার্স চিয়ার্স করবো। চিয়ার্স না? চল আজকে তোরে মন ভরে মদ খাওয়াবো। আমি কিন্তু বেশি খাবো না, 2 প্যাক খাবো, 2 প্যাক। মাথা গরম বউ, মাথা গরম বউ, আমার মাথা গরম বউ, মাথা গরম বউ। বাসায় তো কোনো পেন কিলার নেই, একটা কাজ করি, ওই পাশের ফ্ল্যাটের ভাবির কাছে যাই, গিয়ে পেন কিলার নিয়ে আসি। কেন পাশের ফ্ল্যাটের ভাবের কাছে কেন যেতে হবে? দেখা করতে ইচ্ছা করতেছে খুব না? তার সাথে যে দেখা করবো এখন? আরে না, বাসায় তো পেন কিলার নাই, আমার কাছে মনে হয় কি ভাবির কাছে পাবো। আচ্ছা ঠিক আছে, আমি ভাবির কাছে যাচ্ছি না, তাহলে আমি শ্যামল ডাক্তারকে নিয়ে আসি। হ্যাঁ শুনে ফেলছো না? শ্যামল ডাক্তারের বোন যে বাসায় আসছে সেটা তুমি শুনে ফেলছো না? এখন তার সাথে দেখা করতে যেতে হবে না? কি আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, আমি পাশের ফ্ল্যাটের ভাবির কাছে যাবো, শ্যামল ডাক্তারের কাছে যাবো। ওকে, আমি এক কাজ করি, ফার্মেসিতে যাই। দাঁড়াও, ফার্মেসিতে যাই মানে কি? হ্যাঁ, রাস্তায় কেউ দাঁড়ায় আছে না যে পাশের ফ্ল্যাটে ভাবির সাথে দেখা হচ্ছে না, শ্যামল ডাক্তার বোনের সাথে দেখা হচ্ছে না, এখন রাস্তায় কারোর সাথে দেখা করতে চাইতেছো? কেউ দাঁড়ায় আছে না? হ্যাঁ, হে আল্লাহ, এ কার সাথে আমার বিয়ে হইলো? এ কার? তুমি মাথায় কেন হাত দিচ্ছ? মাথা ব্যথা কি আমার না তোমার? না, মনে হচ্ছে কি তোমার পেনটা আমার মাথায় ঢুকে গেছে, আমার পেন করতেছে। ও ওরে আল্লাহ, এটা কি ওষুধ রে? হ্যাঁ, মেয়ের কথা শুনে লাভ দাও। ভাই, বিবির পর কি বলতেছো? না বলতেছি যে কিভাবে সম্ভব, তোমার মাথা ব্যথাটা আমার মাথায় কিভাবে আসলো? উফ আল্লাহ, আসা উচিত। ফিল করো মাথা ব্যথা উঠলে কেমন লাগে। ভালো মতো হাত দিয়ে নিজের মাথা নিচে টিপো। আমারটাও মাথা টিপে দাও। জোর নাই হাতে, গাইও ফেলবে নাকি আমার মাথা? আরে মাথায় হাত দিলেও সমস্যা, আস্তে দিলেও সমস্যা, জোরে দিলেও সমস্যা। আমি করবোটা কি? আমি কোন দিকে যাবো? ডানেও যেতে পারে না, বাঁয়েও যেতে পারে না, উপরে নিচে না, কি করবো বলো তো আমারে? কি ঠিক আছে না, ঠিক আছে, ওকে তুমি শুয়ে পড়ো, আমি মাথায় মেসেজ করে দিই। আমারও তো একটা জীবন, এই জীবনে তো একটু সুখ শান্তি দরকার। এভাবে অত্যাচার আমি আর নিতে পারছি না, এভাবে আর চলতে দেয়া যায় না। সে কি আসলেই আমাকে ভালোবাসে, নাকি আমার কাছ থেকে মুক্তি চায়, নাকি অন্য কিছু? যাই হোক না কেন, এই জীবন থেকে আমার মুক্তি দরকার। তার জন্য যদি রাস্তায় বেছে নিতে হয় তবে আমি তাই করব। আমি রাস্তায় থাকব, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না, কোনোদিনও না।
বন্ধ কেন বলছে? কত সময় হয়ে গেল, এখনো আসছে না কেন? টেক্সট করে দেখি যদি রিপ্লাই দেয়। অনলাইনে তো নেই। বন্ধু আসো তুমি, আমি দেখতেছি। লিমন ভাই। ভাবি আপনার এই অবস্থা কেন? আপনি কাঁদতেছেন কেন? কি হয়েছে বলেন তো, সমস্যা কি? লিমন ভাই, আবির কোথায়? আবির কাল রাতে বাসায় আসেনি, আর ওর ফোনটাও বন্ধ পাচ্ছি। আমি অনেকবার ট্রাই করেছি। আমি জানি আপনি জানেন ও কোথায় আছে। প্লিজ লিমন ভাই বলেন আবির কোথায়, প্লিজ বলেন। লিমন ভাই চুপ করে আছেন কেন? প্লিজ বলেন না, আমাকে একটাবার আবিরের কাছে নিয়ে যান। আমি আপনার সামনে হাত জোড় করছি, আমাকে একটাবার আবিরের কাছে নিয়ে যান প্লিজ। ভাবি আপনি কান্নাকাটি করেন না, চলেন দেখি কি করা যায় আপনার জন্য। চলেন ভাই। আসেন আপনি, আসেন। তুমি বাসায় কখন এসেছো? অ্যানসার দিচ্ছ না কেন? আবির আমি তোমার সাথে কথা বলছি। তুমি জানো আমি কাল রাত্রি থেকে কতটা টেনশনে ছিলাম। তোমাকে কতগুলো ফোন করেছি, একটা ফোনের অ্যানসার দাওনি। তোমাকে টেক্সট করেছি, সেগুলো রিপ্লাই আসেনি। আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। কেন বন্ধ ছিল তোমার ফোন? কোথায় ছিলে তুমি? আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, কোথাও পাচ্ছিলাম না। কি হয়েছিল? কেন এমন করলে তুমি? হঠাৎ করে আমার সাথে এরকম কেন করলে? অ্যানসার দিচ্ছ না কেন? আবির আমার না ভুল হয়ে গেছে। তুমি জানো, তুমি যখন বাড়িতে না ফিরেছো আমি কতটা ভয় পেয়ে গেছি, কতটা টেনশন হয়েছে। আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কখন যেন মনের অজান্তে আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। কিছু থেকে কিছু হলে আমার মাথা গরম হয়ে গিয়েছে, আমি রাগ দেখিয়েছি। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি ভুল ছিলাম। তুমি আমার কাছ থেকে যখন দূরে ছিলে তখন আমি বুঝতে পেরেছি যে আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে হারাতে পারবো না। আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি তোমাকে হারাতে পারবো না আবির, আমি তোকে হারাতে পারবো না। সাথী, আমি অনেক খুশি যে তোমার মধ্যে রিয়েলাইজেশন আসছে। আমি আসলে এটাই চেয়েছিলাম যে তোমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসুক যে আমি কি, আমি না থাকলে তোমার কতটা খারাপ লাগে সেটা তুমি একটু বুঝো। সেই জন্যই না আমি একটা দিন তোমার কাছ থেকে দূরে সরেছিলাম। তবে তোমার প্রতি এখন আর আমার কোনো কষ্ট নাই। তোমার মধ্যে পরিবর্তন আসছে, তাতে আমি খুশি। কিন্তু একটা কথা, তুমি আমাকে ভালোবাসো, আমাকে ফিল করো, সবই ঠিক আছে, কিন্তু আমার সাথে এরকম খারাপ আচরণ কেন করো? জানতে চাও? আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর খুব ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হয়। ওর হাজব্যান্ডটা দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম। কিন্তু জানো, সেই হ্যান্ডসাম সুন্দর ছেলেটা বাইরে অন্য একটা মেয়ের সাথে পরকীয়ায় জড়ায়। তারপর কি হয় জানো? আমার ফ্রেন্ড আত্মহত্যা করে, ওর লাইফটা শেষ করে দেয়। আমার মধ্যেও না এই ভয়টা চলে আসছিল, তুমি যদি আমাকে ধোঁকা দাও, তুমি যদি অন্য একটা মেয়ের সাথে পরকীয়ায় জড়াও। তাই আমি সবসময় তোমাকে একটা শাসন, একটা চাপের মধ্যে রেখেছি।
সাথী, আমি বুঝতে পেরেছি তোমার তোমার মনের মধ্যে আমাকে নিয়ে ভয় কাজ করেছে। তবে এটা আমি তোমাকে আশ্বস্ত করতে চাই, আমার জীবনে আমি কখনোই অন্য কোনো মেয়েকে নিয়ে ভাববো না, সে সুযোগ আমি দিব না। আমার জীবনে একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই, কেউ আসবেও না। হ্যাঁ, তবে তোমার কাছ থেকে না একটা জিনিস শিখলাম, শাসন করে কাউকে আটকানো যায় না, ভালোবাসা দিয়ে আটকাতে হয়। তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি তোমার সেই ভালোবাসাটা চাই যে ভালোবাসাটার মধ্যে আমি আটকে থাকতে পারি।